অনেক যুবককে দেখবেন যারা রাত্রি 11টা 12টা পর্যন্ত মোবাইল দেখে তারা ফজরের সালাত কায়েম করে না, সকাল 8টা 9টার দিকে ঘুম থেকে উঠে মনে হয় না এটি একটি মুসলমানের সন্তান, এই মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উদ্ধার করবে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই ব্যক্তি নাই ডাকে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে বাঁচাবে বা কিভাবে পরিত্রাণ দিবে? আপনি বলুন, আপনি কোনো একটি গৃহস্থের বাড়িতে যদি কাজ করেন, ওই গৃহস্থ যদি কাজ করেন তবেই আপনার মর্জি দিবে, তবেই আপনার খরচ দিবে, কিন্তু আপনি যখনই কাজ করবেন না আপনাকে খরচ দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু দেখুন, আপনি কাজ করছেন না তাও আপনাকে এত সুন্দর সুঠাম দেহ দিয়েছে, এত সুন্দর আপনাকে দুনিয়ায় চলাচল করার জন্য এই পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে তৈরি করেছেন। তার সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি নাই করেন তাহলে আপনার দোয়া কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবেই দিবে। আমরা আজকে চাইতে পারছি না, আজকে আমরা চাচ্ছি না, তো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন বা আমাদেরকে কিভাবে উদ্ধার করবেন? আজকে প্রথমেই বললাম যে কিতাব কথা যে কোরআন, আজকে আমাদের সমাজে এই কোরআনের জ্ঞান সমাজ থেকে উঠে গেছে। আজকে এই কোরআনের জ্ঞান সমাজ থেকে উঠে গেছে, কোরআন চর্চা করি না। আজকে আপনি সমাজের 90% মানুষ দেখবেন যারা কোরআন পড়া জানে না, আবার 10% যারা জানে তারা অর্থ সহকারে পড়তে জানে না বা বুঝে না। আবার আমাদের সমাজে অনেকেই আছে বলে যে যারা কোরআন শিক্ষা অর্জন করে তাদেরকে বলা হয় ফকিরা বিদ্যা। কত হতভাগা মুসলমান দেখবেন, যদি মাদ্রাসায় কোনো ছেলেকে ভর্তি করতে চাই তো আরেকজন বলবে ওটা ফকিরা বিদ্যা, ওই বিদ্যা অর্জন করে কোনো ইনকাম করতে পারবে না, এরকম আখ্যায়িত করে থাকে। কত হতভাগা দেখুন, যে কোরআন শিক্ষা অর্জন করছে ওই ব্যক্তিকে কি বলছে? একটি ফকিরা বিদ্যা বলছে। তাহলে এই ব্যক্তির কাছে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আসবে? এই ব্যক্তির কাছে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আসবে? আজকে বর্তমান সময়ে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে সারা বিশ্বে 2 কোটি মাত্র ইহুদি বসবাস করে, আর সারা বিশ্বে 200 কোটি মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান বসবাস করে। তা সত্ত্বেও আপনি দেখবেন যে সারা বিশ্বে আজ মুসলিম জাতি আজকে নির্যাতিত হচ্ছে, আর ইহুদি সামান্য 2 কোটি তারা সারা বিশ্বে রাজত্ব করছে। কিসের কারণে তারা সারা বিশ্বে রাজত্ব করছে? তারা জানে যে মুসলিম জাতিকে কিভাবে পেছনে ফেলে রাখা যায়। তারা সর্বসময় তারা কি করছে? মুসলিম জাতিকে চক্রান্ত করে কিভাবে পেছনে ফেলে রাখা যায় সেই প্রচেষ্টা করছে। এই কোরআন তারাও চর্চা করে, এই চর্চা করে তারা শিকার জন্য নয়, শিকার উদ্দেশ্য নয়, তারা চর্চা করে কিসের কারণে? কিভাবে মুসলিম জাতিকে পেছনে ফেলে রাখা যায় সেই প্রচেষ্টা করে, আর সেই তাদের প্ল্যান মোয়াফিক তারা এগোতে থাকছে। আজকে আপনি দেখুন সারা বিশ্বে যে নেতৃত্ব দিচ্ছে, কারা দিচ্ছে? ইহুদি, ওই আমেরিকা, ওই খ্রিস্টান, ওই ইহুদিরা আজকে নেতৃত্ব দিচ্ছে। আজকে বর্তমান সময়ে মুসলিম জাতি তারা কিসে আসক্ত হয়ে আছে? তারা তৈরি করে দিয়েছে মোবাইলে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারা এইসবে তৈরি করে দিয়েছে। আর আজকে হতভাগা মুসলিম তারা এইসব নিয়ে ঘাটাঘাটিতে ব্যস্ততা আছে, আর তারা এগোতে আছে। তারা দেখবেন তারা কখনোই এই সব নিয়ে তারা ব্যস্ততায় দিন কাটায় না। তারা দেখবেন তাদেরকে বাসে যখন চলাফেরা করে তারা বাসেও পড়াশোনা করে, তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করে তারা সেখানেও পড়াশোনা করে। তারা সব সময় তারা পড়াশোনা করতে আছে এবং তাদের প্ল্যান মাফিক তারা কাজ করতে আছে যে মুসলিম জাতিকে কিভাবে পেছনে ফেলে রাখা যায় এই চেষ্টা করছে। আজকে মুসলিম জাতি দেখবেন অনেকেই আছে যারা এই শিক্ষা থেকে আজকে পিছিয়ে পড়ে আছে। এই লেবার শ্রেণীর মানুষ, মিস্ত্রি শ্রেণীর মানুষ, আজকে মুসলিম জাতি বেশি দেখবেন, হিন্দুরা দেখবেন পড়াশোনা করে এবং উন্নতির দিকে, চাকরির দিকে ছোটাছুটি করে। কিন্তু আপনি যান আপনার অফিসে দেখুন যে সেখানে চাকরি করছে একজন উঁচু স্তরে, খুবই কমই দেখতে পাবেন মুসলমানকে উঁচু স্তরে। দেখবেন বেশিরভাগ হিন্দুরাই কর্মচারীতে কাজ করে, বেশিরভাগ অফিসে দেখবেন হিন্দুরাই চাকরি করছে। মুসলিম জাতি আজকে শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে। যাই হোক, ওটা মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় হচ্ছে কোরআন চর্চা করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি যে অন্তর এই কোরআনকে ধারণ করবে, যে ব্যক্তি যে অন্তর এই কোরআনকে ধারণ করবে, সেই ব্যক্তি সেই অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আযাবের সম্মুখীন করবে না, সেই ব্যক্তিকে কখনোই আযাবের সম্মুখীন করবে না। তাহলে কত বড় নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত, যে ব্যক্তি এই কোরআনকে ধারণ করবে। ধারণ করা মানে এই কোরআনের জ্ঞান অর্জন করবে, এই কোরআন মোতাবিক জীবন যাপন করবে, এই কোরআন মোতাবিক তার সাংসারিক জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন পালন করার চেষ্টা করবে। ওই ব্যক্তি, ওই অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আযাবের সম্মুখীন করবে না। ওই ব্যক্তিকে, যেমন বড় বড় মানুষকে দেখবেন, বড় লোক মানুষদেরকে যেমন বুলেট প্রুফ গাড়িতে যেমন তাদেরকে আত্মরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করে, আপনার ওই বুলেট প্রুফ গাড়িতে প্রয়োজন নয়। আপনি যদি এই কোরআনকে ধারণ করেন, এই কোরআনই আপনার জন্য বুলেট প্রুফের মতো আপনাকে কাজ করবে। এই কোরআনই, আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, এই কোরআনই আপনাকে উদ্ধার করবে। যদি এই কোরআনকে সঠিকভাবে আপনি বাস্তবায়ন করেন আপনার জীবনে, যদি এই কোরআনকে যদি সঠিকভাবে মূল্যায়ন করেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কোরআন দিয়েই আপনাকে কি করবে, বিজয় লাভ করবে। কিন্তু হতভাগা মুসলিম জাতি, আমরা এই কোরআনকে আমরা জানলাম না, এই কোরআনকে আমরা বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর দিন দিয়ে গেছে, কিন্তু আমরা এই দিনের মূল্যায়ন করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি দেখছিল দেখুন, যে তিনার জামানাতেও কাফের, ইহুদি, খ্রিস্টান বসবাস করতো। এত ন্যায়পূর্ণ ছিল, এত আমানতদার ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের ব্যক্তিগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম